আমরা ভাবিনি যে কোনোদিনও আপনারা আবার আনন্দে এই বাড়িতে পা রাখবেন। আমিও ভাবতে পারিনি, তবে এই পুরো কৃতিত্বটাই আপনার পুত্রের। কাল রাত্রে এসে বলল আসতে হবে। আপনার কাছে ক্ষমা টমা চেয়েছে কি? কি বলছেন? আমার কবিতা মুখস্থ করে আবৃত্তি করলো, তারপরে কেউ ক্ষমা না করে থাকতে পারে? তার উপর আবার অমন করে আসতে পারে, সেটাকে সাড়া না দিয়ে কেউ থাকতে পারে কি? অবশ্য আমার বোনটি পারে। কি হলো? আপনাকে গিয়ে ওসব বলেছে? বলার কি আছে? এটা বোঝা কি খুব একটা কঠিন? দেখো, সূর্য সব রকম ভাবে চেষ্টা করছে নতুন করে তোমার মন পাওয়ার জন্য। আর সূর্য, শোনো, অগ্রজ হিসেবে কথা দিচ্ছি, সব সময় আমি তোমাদের পাশে থাকবো। কিন্তু যদি কোনো রকম ভাবে আমার বোনটা কোনোদিন... কি বলছেন দাদা? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছেন তো আমার কি অবস্থা। দীপা, আমি আবারও বলছি, যা হয়ে গেছে তা হয়তো আমি বদলাতে পারবো না, কিন্তু অনেক লোক এখানে এসব কথাগুলো এখন... না দীপা, ভুল আমি করেছি, সব অন্যায় আমি করেছি। তোমার তো কোনো অন্যায় নেই, আমায় আটকেও না প্লিজ, আমাকে আজকে বলতে দাও। অনেক বড় একটা ভুল করেছি আমি, আর সেটা দেরি হলেও আমি আজ শুধরে নিতে চাই। এখানে সবাই উপস্থিত রয়েছেন, আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত। ইনি হচ্ছেন আমার দাদা কবির, আর ওনার স্ত্রী আমার বৌদি দীপা। ওনারা দুজন যেমন তোমার নিজের লোক, পরিবার, কাছের মানুষ, আজকে থেকে ওনারাও আমার কাছে আমার কাছের মানুষ, ফ্যামিলি। দীপা, আমি তোমার অনেক লড়াই নিজের চোখে দেখেছি, তোমার কষ্ট, দুঃখ, অপমান আমি সব জানি। তারপরেও বলছি, ক্ষমা চাওয়া কিন্তু এত সহজ নয়। দীপা, নিজের দোষ স্বীকার করা, নিজেকে অপরাধী বলতে কিন্তু অনেকটা সাহস লাগে। আর সব পুরুষ মানুষের সেই ক্ষমতা থাকেও না দীপা। তুমি খুব ভাগ্যবতী যে তোমার মানুষটার, তোমার নিজের মানুষটার সেই ক্ষমতা আছে, সেই সৎ সাহস আছে। আর এখন এসব কথা ছাড়ো তো, সবকিছু আবার নতুন করে শুরু করো না। ঠিক ওই সিন্ড্রেলার গল্পের মতো, অনেক কষ্টের পর সারা জীবন ধরে আনন্দে থাকো তোমরা। কিরে দিদি, এখনো চুপ করে আছিস? কিছু বল। আর পেছন ফিরে তাকাতে ইচ্ছা করে না, ভয় লাগে। খালি মনে হয় জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি আমি দীপা। দীপা, আমরা কি পারি না আবার সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে? একসাথে
একে অপরের পাশে থেকে হাঁটতে। আমরা আমরা একসাথে পুরো হবো দীপা। আবার হাতের উপর হাত রেখে একসাথে আগের মতো হাঁটবো। বড় বৌমা, চুপ করে আছো কেন? কি গো, কিছু বলছো না কেন? কিছু তো বলো বড় বৌমা। আরে মা, আর কি কি করবে বলতো ছেলেটা তোর জন্য? ক্ষমা করে দে না। দেখ, ক্ষমা করে দে। হ্যাঁ, আমার কিন্তু সূর্যকে দেখে একটু কষ্টই হচ্ছে। লোকে যেভাবে প্রপোজ করে সেভাবে ও ক্ষমা চাইছে। আচ্ছা, একটা হাসি মুখে গ্রুপ ফটো নেই কতদিন আমাদের। ও বৌদিদি, কিছু বলো না প্লিজ, সবকিছু তোমার উপর দাঁড়িয়ে। দীপা, অনেক শাস্তি পেয়েছে সূর্য, এবার এটা শেষ হোক। দীপা, আর নিজেকে জোর করে ধরে রেখো না প্লিজ। হ্যাঁ দীপা, তোমার প্রিন্স চার্মিং কিন্তু অনেকক্ষণ তোমার জন্য ওয়েট করে আছে। বাবা, বাবা ওঠো। ওঠো। जल रही अगन है जो ये दो तरफा, ना बुझे कभी मेरी मन्नत यही। तू मेरी आरज़ू, मैं तेरी आशिकी, तू मेरी शायरी, मैं तेरी मौसीकी। तलब 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 बस तेरी है मुझे, नसों में तू नशा बन के घुलना यूं ही, मेरी मोहब्बत का करना तू हक ये अदा, मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा। আপনি কাঁদছেন? খুশিতে, তোমায় আবার কাছে পাওয়ার আনন্দে। কিন্তু আমি আরেকবার একটা সুযোগ দেওয়া যায় না আমাকে? আরেকবার ভরসা করা যায় না আমাকে? প্লিজ, শেষবারের মতো। ভরসা তো আমি হারাইনি ডাক্তারবাবু, ভরসা করি বলেই তো এরকম কোনো দিনের অপেক্ষায় ছিলাম। তাহলে আর ভয় কিসের দীপা? আর তো কোনো ভয় নেই, শুধু মনে হচ্ছে এসব সত্যি সত্যি ঘটছে আমার সাথে। এত সুখ আমার কপালে আছে এখনো। হ্যাঁ দীপা, এখন অনেক কিছু বাকি আছে তোমাকে দেওয়ার, অনেক কিছু পাওয়া বাকি আছে তোমার। তুমি শুধু এই হাতটা ছেড়ো না, আমার পাশে থেকো প্লিজ। কখনো ছেড়ে যেও না আমাকে, বলো যাবে না তোমায় ছেড়ে? যাবো না, আর কখনো যাবো না।
ভবিষ্যতে যত বড়ই ঝড় আসুক না কেন, আমি তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো, তোমায় আগলে রাখবো, যত্ন করে রাখবো দীপা। আপনি শুধু নিজের ভালোবাসার উপর ভরসা রাখবেন ডাক্তারবাবু, এর থেকে বড় জোর আর কিছুতে নেই। हमेशा तुमको चाहा और चाहा 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 মিস কার্সেন, এবার তোমার এন্ট্রি।